বলছি পাদুদা, আমার ডাকলে কেন? ডাকেছি তার একটা কারণ আছে, বলে ফেলাও চট করে। কালকে যে বন্ধুদের বলেছিলাম কমেন্ট করতে, তার ভিতরে সেরা কমেন্ট হলো এই কমেন্ট। কে কমেন্ট করেছে পাদুদা? কমেন্ট করেছে নয়ন দাদা। কি কমেন্ট করেছে? বলেছে ফুটো ঢেবনা যেখানে আছে সংসার তো করতেই হবে। কার সংসার? ভিডিও আগেতে দেখবা না কিছুটা বুঝবা কি কার সংসার? চৈতালির সংসার। তাহলে তো আজকে মনোযোগ দিয়ে দেখতেই হবে। তাই নয়নদাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে ভিডিও এক ইন্টারেস্টিং প্রশ্ন থাকবে। প্রশ্নটা জানার জন্য ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। আর যে উত্তর দেবে সঠিক উত্তর, কালকে নয়নদার জায়গায় তার নাম থাকবে। তাড়াতাড়ি বন্ধুরা। বলছি আমি যদি উত্তর দিতে আমার নাম থাকবে? থাকবে না কেন? তাহলে শালা আমি চেরাই মারবো। দেখি কিরকম পারিস। ভাগ্নে তাড়াতাড়ি আয়, ওইদিকে আবার বিয়ে আছে যে, তাড়াতাড়ি সময় চলে যাচ্ছে। বিকেল 4-5টা বাজে গেল রে। ওখানে যাই আবার অনেক কাজ বাজ আছে। এরা এখন রেডি হচ্ছে না, কি ব্যাপার স্যাপার আমি বুঝছি না। ভাগ্নে, ও ভাগ্নে, মামা। তাড়াতাড়ি আয় রে ভাগ্নে, তাড়াতাড়ি আয়। বলো মামা। বলছি আজকে চল আমার সাথে বিয়ে বাড়ি, দেখ কি খাতি দেয়। কোথায় বিয়ে মামা? ওই যে একজন ব্যাংকালা আইছিল না, ওর মেয়ের বিয়ে। ব্যাংকালা মানে? আরে সেদিনকে দুটো মেয়ে নিয়ে সকালবেলা চা খাতে আইছিল না। ওই বাড়ি বিয়ে যাচ্ছ তুমি? হ্যাঁ রে হ্যাঁ, ওই বাড়ি আজকে মনে হয় ভালো জোরদার খাবার টাবার দেবে। না না, হ্যাঁ আমি যাবো না। কেন? তোদের তো কিচ্ছু করা লাগবে না, দেখবি আমি কি করে বিয়ে করাই। আর বিয়ে টিয়ে হয়ে গেলি পারে খাওয়া দাওয়া করে চলে আসবো তিনজনে। তিনজনে মানে? ওই তো ওই লালু ফটফটিতে তিনজনে চলে যাবো। হ্যাঁ মামা চলো। কোথায় বিয়ে আছে? চলো। রিমঝিমির বিয়ে রে, রিমঝিমির বিয়ে। কি 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 বলে তুমি? এই কান্নাকাটি করছিস কেন? বলছি মামা, তুমি যে বিয়ে করাতে যাচ্ছ সেটা হচ্ছে লালুর গার্লফ্রেন্ড। বলছিস কি? হ্যাঁ মামা ঠিকই বলেছে। এই সর্বনাশ করিছে। আমি তো জানি না, আমি জানি তো এই বিয়েতে আমি কোনো সময় রাজি হতাম না। ওসব ছাড়ো মামা, ও যেখানে বিয়ে করে শান্তিতে থাকুক সেখানে থাকুক। তাই বলে ওদের বিয়ে আমি নিজের হাতে করাবো? কি আর করবা, বায়না নেছো আগের থেকে। ফোন করে বলে দি আমার পাতলা ভাইকে আমি যেতে পারবো না, এইসব বলে দি। না না মামা, এই গ্রামের সমাজে তোমার একটা মান সম্মান আছে। শুধু শুধু তুমি যদি এরকম কাজ করো, তুমি একটা বদনাম হয়ে যাবা। তুমি যাও, আমরা তোমাদের ওই বাড়ির সামনে অব্দি ছেড়ে দিয়ে আসি। না না, তোদের যাওয়ার দরকার নেই। আমি যে করে হোক মোটামুটি হাবিজাবি করে আজকে বিয়েটা করাই দিয়ে আসি। না না মামা, কোনো সমস্যা নেই। আমরা একটু বাড়ির সামনে অব্দি এগিয়ে দিয়ে আসি আপনাদের। তুই এরকম কান্না করছিস, তোর সঙ্গে আমি যাব, তাহলে আমার মনের পরিস্থিতিটা কিরকম হবে? না না, কই কান্না করছি, আমি ভালো আছি। লালু, কে আছে বন্ধু? তুই কান্না করছিলি না? আরে সে কথা ছাড়ো তো। রিমঝিম গেছে তো কি হয়েছে? এরপরে আরো পিম্পি আসবে, চিম্পি আসবে। ওইসব দিয়ে দরকার নেই, তুমি চলো। তোরে দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। বলছি কপালে যদি না থাকে যতই ঠেলা ঘষা করো, ও কোনোদিন কিচ্ছু হবে না। এটা ঠিক কথা বলিস। এই দেখো চার দোকান ভাগ্নে আসার পরে আমাদের কিরকম চকমক চকমক করে চলে উঠিছে। আগে তো কোনোদিন মাথায় বুদ্ধিও আসেনি আর করিও নি। চলো মামা চলো। তোর আমাদের বাড়ির সামনে ছেড়ে দিলেই হবে না। হ্যাঁ চলো চলো, কোনো সমস্যা নেই, চলো মামা। চল ভাগ্নে, তোরা টেনশন নিস না। ওর বিয়ে আমি এমন ভাবে করাই দেবো যাতে মোটামুটি সংসারে একটা অশান্তি লেগে থাকে। না না, তার দরকার নেই। বললি হবে আমার ভাগ্নেদেরকে কান্না করাইছে, তার বদলা আমি নেবো না। না না মামা, সব করার দরকার নেই, চলো তুমি। চল দেখ আজকে কিরকম বিয়ে করাই। আমার ভাগ্নেদের কান্দাইছিস, তোর একদিন কি আমার একদিন। ও মা, সবাই চলে গেল নাকি? কে জানে খাওয়া দাওয়া করে আসবে নাকি না, বলেও গেল না। আমার কাছে ফোনও নাই যে ফোন করে জিজ্ঞাসা করবো যে বিকেলে ভাত রান্না করবো কিনা। না না, রান্না করা লাগবে না। বড়লোক বাড়ি খাওয়া দাওয়ার পরে আমার জন্য এবার পার্সেলও নিয়ে আসবে না যতদূর আমার মনে হচ্ছে। তার জন্য রান্না টান্না করবো না। যাই দেখি পাশের বাড়ি গিয়ে একটু সিরিয়াল দেখে আসি, পাদু সিরিয়াল। সবকিছু বাবা তোমার জন্য তছনছ হয়ে গেল। আমি কি সবকিছু ইচ্ছা করে করেছি নাকি তোরা এরকম বলছিস? তা তুমি ওরে জাতি দিলে কি করে, আমি তো সেটা বুঝলাম না। কেন আমার মারিছে সেটা দেখিসনি? একটা দুটো টাকার কথা নাকি? হ্যাঁ, প্রায় 1 কোটি টাকা। হ্যাঁ, তার জন্য 2-4টে মার খেয়ে সহ্য করে হাত পা ঝুলিয়ে ধরে থাকতে পারতে না? তুই তো জানিস না জামের গায়ে কিরকম শক্তি। মাঝে কটাত করে লাথি মারিছে, মনে হয় কি ওই নীলদারের হাটেতে জয়েন্ট খুলিয়ে গেছে। বুড়ো, ওইটুকু একটা ছেলের হাত পা ধরে রাখতে পারো না। এখন আমার হাতেতে ছুটিয়ে গেছে বলে সব দোষ এখন আমার পরে। আর কি করব? কি করবো মানে? তুমি জীবনটা পুরো ছারখার করে দিলে। প্রথমত ওই বাড়িটা বন্ধক দিলে, তারপরে ওই বাড়িও থাকার কোনো পরিস্থিতি নাই। এখন এখানে এসে হাতের মুঠোয় পাইয়ে যাওয়ার পরেও এখন ছাড়িয়ে দিতে হলো। আর কি করব? বলছি কি তোরা টেনশন নিস না, যে করেই হোক জামাই দিয়ে আমি ফেরত আনবো। ওরে বাবা, আমরা এত চেষ্টা করে কিচ্ছু করতে পারলাম না, হাত পাও জড়াই ধরে, আর উনি ফেরত নিয়ে আসবে। রাগটা ঠেকতেছে না, মনে হচ্ছে কি বুড়োটাকে চুনকালি লাগাই আর ঘোল ঢালিয়ে পুরো এই শহর পুরো ঘুরোই। এই প্রমুখগুলো আমার থেকে তোদের জ্বালা বেশি হচ্ছে নাকি? হ্যাঁ দেখো বাবা, মুখ খারাপ করবে না কিন্তু, বুঝিস? হ্যাঁ, এখন আমার হাতে তো ছুটে গেছে বলে তোরা সবাই মিলে আমার খিস্তি খামারি করছিস। আর আমি যদি ধরে রাখি দিতাম তখন তো আমার আর নাম দিতি না। আমার কি মানে মারিছিস তার তো কোনো তোদের মনে দুঃখ যন্ত্রণা কিচ্ছু নেই। শোনো, ওই হাগুর বাচ্চারে কেউ ধরে আনতে পারবা? কেউ পারবে না। আমি আনিছি, এখন ফাঁস করে ছুটে গেল, কিরকম কষ্ট লাগে। বলছি কি মা, যা হয়ে গেছে হয়ে গেছে, ওইসব কথা ছাড়িয়ে দিয়ে এখন কি করে কি আবার নতুন করে আনা যায় সেই প্ল্যানিং কর। তোমার কি মনে হয় ওই হাগুর বাচ্চা ক্যাবলা খাবা? হ্যাঁ, ও আর ধরা দেশে দেবে না কেন? আমরা 4জন মিলে যদি বুদ্ধি বানাই না, ও অবশ্যই ধরা দেবে। তোমার মাথায় কোনো বুদ্ধি আছে যে হাগুরি বসে আনতে পারবা? বুদ্ধি তো সেরকম কিছু নাই, কিন্তু একটা বুদ্ধি লাগানো যেতে পারে। কি বুদ্ধি শুনি? বলছি ওর সাথে যে মালটা ঘুরে না একটু ক্যাবলা ক্যাবলা আছে, ওরে যদি ধরে আনি না তাহলে হাগু এমনি ধরা দেবে। কথায় তো দম আছে।
যুক্তির কথা বলিছে, কি করে ধরবা রে? কোনো না কোনো সময় তো একা তো থাকবে, হাঁকতি তো যাবে, খাতি তো যাবে, একা যে সময় থাকবে ওরে টপাত করে ধরে ফেলাতে হবে। আর তো কেউ তো বুঝতে পারবে না আমরা ওরে উঠেই নিয়ে আসবো, সবাই তো ভাববে মোটামুটি হাগুড়ি আমরা তুলে নেবো, কিন্তু হাগুড়ি তো তুলবো না। হাগু তো এই বাড়ির খবর জানে, তারপরে? নতুন একটা বাড়ি ভাড়ায় থাকতে হবে, এই বাড়ি টাকায় দিতে পারতেছি না, আর নতুন বাড়ি। শোনো, একটা দুটো টাকার ব্যাপার না, যে করে হোক বন্দোবস্ত করো, এই রুম চেঞ্জ করে ফেলাতে হবে, নাই তো এখানের খবর এই হাগু জানে, তারপরে পুলিশ গাটা নিয়ে আসতে পারে সব জেলের ভিতরে। বলছি বৌদি, থাকে থাকে পুলিশের কথা বলো কেন? ওই পুলিশের নাম শুনলি না আমার কিরকম যেন একটু পাতলা পায়খানার মতন পশ করে পেট কামড়ায় ওঠে। কেন? আগে অনেকগুলো কেস খামারিতে আছি তো পলাতক অবস্থায় ঘুরে বেড়াচ্ছি, এর জন্য পুলিশের নাম শুনলি আমার লুজ মোশন শুরু হয়ে যায়। যারা পুলিশের নাম শুনে ভয়তে প্যান্ট বাড়ি হাগিয়ে দেয় তারা আবার আমার জ্ঞান দিচ্ছে। আরে কাকা, কথাটা সেরকম না, কথাটা একটু অন্যরকম। যতই যা হোক মেইন মুদ্রা তো তাই। ওইসব ছাড়ো, আমি আর বাবা মেয়ে প্ল্যানিং করছি ওরে কি করে উঠায় না যায়। তোমরা নতুন একটা ঘর ভাড়া দেখো, আমাদের তো এখানে লোকজন চেনে না, আমাদের তো দেবে না, তোমরা একটু খোঁজো। গুরু, যে করে ঘরটা খুঁজতেই হবে, 5-6 লাখ টাকার ব্যাপার। বলছি ঘর তো পাওয়া যাবে, কিন্তু আগে তো অ্যাডভান্স না দিলে যে ঘর দেবে না। এখন অ্যাডভান্স কোথা থেকে পাবো সেটাই তো চিন্তার বিষয়। বলছি সোনা দানা কিছু আছে তোমার কাছে? একটু বন্ধক দিয়ে টাকা আনতাম। আমার কাছে সোনা দানা কোথাতে থাকে? ওই নাকের মাথায় ঝুলতেছে যেটা, ওটা দিলেও হয়। বাবা ভা, ওটা না থাকলে আমার সোয়িং ভালো লাগে না, ওইসব আমি দিতে পারবো না। বলছি কি, আমার মাজায় একটা মাদুলি আছে, রূপোর মাদুলি, ওটা দিলি হবে? তুমি আবার মাজায় রূপোর মাদুলি নেছো কেন? ওই রাত্রিবেলা বিছনা পরে হিসু করে দিতাম তো, এর জন্য দিছিল। সত্যি না বাবা, তুমি আর কি বলবো। হবে হবে, ওই মাদুলিতেই কাজ হবে। আরে পোড়ামুখো মিনছে, ওই মাদুলি খুলে দিলি রোজ দিন এখানে কেতা পরে হিসু করবে না, সেসব কেতা কিরা ধরবে? তোর বাপ ধরবে? না 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 না, তারই দরকার নাই, ও মাদুলির দরকার নাই। তাহলে টাকা কোথাতে পাওয়া যাবে দেখছি আমি। কি লাগাইছো বলো তো তোমরা? তোমাদের চেঁচামেচির জন্য ওই ঘরে একটু আরাম করছিলাম, তাও করতে পারলাম না, ঘুম ভেঙে গেল। সর্বনাশ করেছে, বুড়ো সানাই আইছে। বলছি কি হয়েছে এরকম চেঁচামেচি করছো? ওই একটা সিক্রেট কথা, তার জন্য একটু হাসাহাসি করছিলাম। সিক্রেট কথা মানে? সিক্রেট কথা মানে তোমার ঘর বিক্রি করে দেবো? ফাজলামি পাইছো নাকি? হ্যাঁ, এখনই ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। সে আপনার বের করার দরকার নাই, আমরা এমনিতেই বেরোয় যাবো। এমনিতে বেরোয় যাবো মানে? বুঝলাম না, টাকা না দিয়ে বেরোয় যাবা? টাকা দেবো না কেন, উপর থেকে 200-400 টাকা বেশি দেবানি মিষ্টি খাওয়ার জন্য। মানে বুঝলাম না। অত শত বোঝার দরকার নেই, কালকে সকালবেলা আপনারা যে টাকা ভাড়া হয়েছে সে টাকা ভাড়া দিয়ে উপর থেকে 400-500 টাকা মিষ্টি খাওয়ার জন্য দেবানি, ঠিক আছে? শালা পকেটে নাই ফুটো করি আর এত বড় বড় ডায়লগ মারছে। চুপ থাকলে বললি হবে না, বৌদির মাথায় বুদ্ধি আছে, তা কি বলে? বলছি মা, আমার একটা কথা ছিল। বলে ফেলেন। বলছি মা, এই দুটো হারামজাদা আমার বাড়ি ভাড়া থাকে অনেকদিন হয়ে গেছে, টাকা পয়সা দিতে চায় না, কোনোদিন ঝগড়া না করলে তো টাকা পয়সা দেয় না, কিন্তু তুমি আজ 2-4 দিন হলো, এবার তুমি বলছো টাকাও দিয়ে দেবা, উপর থেকে বেশি টাকাও দেবা, মানে ব্যাপারটা বুঝলাম না। কথাটা হচ্ছে কি, আপনারে এখন না বলি আর উপায় নাই। বলে ফেলাও। আমরা একটা মোটামুটি এই আল্লাহর দিনের প্রদীপ চেনেন? শুনেছি গল্পে, বলো। ওইরকম একটা জিনিস পাইছি, 5 টাকা দিলি 10 টাকা দিচ্ছে, 10 টাকা দিলি 20 টাকা দিচ্ছে। সে আবার কি জিনিস? ওই তো মোটামুটি ব্যাংকে টাকা লাগালি পারে যে টাকা লাগাবা তার ডবল টাকা। কি বলছো, ক বছরে? বছরে ফচরে না, 10 দিনই টাকা ডবল। হ্যাঁ, এ হতেই পারে না। এর জন্যই তো আপনারা বলতে চাইনি। কোনোদিন সম্ভব? সম্ভব মানে 100% সম্ভব। আমার মেয়ে কি পড়াশোনা করেছে জানেন? MBBS LLB। MBBS LLB মানে অত শত ইংলিশ আমি জানি না, যেটুক করেছে সেটুক বললাম, মানে পয়সা কি করে বাড়াতে হয় সে আমার মেয়ে ভালো করে জানে। কি বলছো? এই তো কদিন আগে তো আমার মেয়ে প্রায় 1 কোটি টাকা বাদাইছে, একটুখানি কি জন্য মিস হয়ে গেছে, এখন একটা ঝামেলা চলতেছে, ঝামেলাটা ক্লিয়ার হয়ে গেলে টাকাটা পেয়ে যাবে। 1 কোটি টাকা? ওসব আপনার শোনার দরকার নেই, থাক। আপনি ঘরে যেয়ে ঘুমান, আমরা চেঁচামেচি করছি না, কালকে সকালবেলা টাকাটা দিয়ে আমরা আপনার বাড়িতে বিদায় হয়ে যাব। বলছি কি মা, ওরকম করছো কেন? হ্যাঁ, তুমি বলো না কি করে টাকা ডাবল করা যায়। ওসব অনেক রিস্কের ব্যাপার, আপনি এসব পারবেন না, বয়স হয়ে গেছে তো, আর আপনার টেনশনও আছে, দেখলি বোঝা যায়। না মা, তুমি বলো না। হ্যাঁ, আমার কাছে মোচা কল আছে, সেই কল দিয়ে আমিও অনেক টাকা দিয়ে অনেক টাকা বানাবো। ওসব কথা ছাড়েন, আপনি যান রেস্ট করেন। বলছি কি মা, আমার কাছে টাকা আছে, আমিও ডবল করবো টাকা। কি করে কি করতে হবে বলো না। ওইসব আপনি পারবেন না, বলেছি না। আমার মেয়ে MBBS LLB করেছে, ওইসব না করলে এত সব তো বোঝা মানে বিশাল দায়। তাহলে মা বলছে কি, তোমার কাছে টাকা দিচ্ছি, তুমি ডবল করে দাও না। না না, আপনি এসব রিস্ক ফিক্স নিতে পারবেন না। ছোট্ট একটা রিস্ক নি, 2000 টাকা রিস্ক নি, তারপরে যদি লাভ হয় পরে আবার করবো। 2000 টাকা কি হয়? কমসে কম 10,000 টাকা তো লাগবেই। কোনো সমস্যা নেই, কালকে সকালে আমি টাকা এনে দিয়ে যাবো। দেখেছিস, বলিস না বৌদির মাথায় বুদ্ধি আছে। তাই তো দেখছি গুরু। তাহলে কি বলছেন, টাকা ডবল করবেন? বলছি একটু পরে আমি টাকাটা দিয়ে যাচ্ছি। আচ্ছা, বলছি 10-15 দিন সময় লাগবে, 10 দিনের ভিতরে হয়ে যায়, তবে শনিবার রবিবার আছে তো ওই মোটামুটি সেই সব কাউন্ট হবে না তো, ওই 10 থেকে 15 দিন লাগবে। কোনো ব্যাপার না, আর আমাদের বাড়িতে তোমরা থাকো বুঝছো, এখন মোটামুটি ভাড়া টাড়া দেওয়া লাগবে না, ওই টাকা পয়সা পাই, তারপরে ওখান থেকে পার্সেন্টেজ করে একটু কম বেশি করে দেবানি। বলছি কাকা, আমরা এখানে চেঁচামেচি করি তো আপনার সমস্যা হয়, আমরা ভাবিছিলাম কি আপনার টাকা পয়সা দিয়ে নতুন বাড়ি ভাড়ায় যাব। না না, টেনশন করো না, ওই ছাদের উপরে আরেকটা রুম আছে, ওই রুমটা তোমাদের দিয়ে দেবো দরকার হয়। তাহলে তো খুব ভালো হয়। ওই রুমে ফ্যানও লাগে না, পশ্চিমিতে হাওয়া দিলি পারে উত্তর অব্দি পুরো ঠান্ডা হয়ে যায়। গরমের সময় ফ্যান লাগে না, আমার তো লাগে না বাপু, লুঙ্গি পরে থাকি তো একটু হাওয়া বেশি লাগে। ঠিক আছে কাকা বাবু, তাহলে সকালে টাকা দিয়ে যান। ওইসব বলে না, টাকা তো এখনই দিতাম, কিন্তু টাকাটা এমন একটা জায়গা রাখিছি বুঝছো, এখন বের করার সমস্যা। ঠিক আছে।
যাই দেখি লুঙ্গির ভাজাতে টাকাগুলো বের করে একটু রোদ্দুরি দিই, না একটা কিরকম একটা বাসতে বাসতে গন্ধ বেরোবে না। যে করে হোক মেয়েটার কাছ থেকে বুঝতে হবে কি করে টাকা ডবল হয় 10 দিনই, তারপরে তো খেলা, যে টাকা আছে সব ডবল ডবল করে দেবো। ওর মেয়ে আবার কি পড়িছে, MBBS LLB, আর আমার ছেলের কি চ্যাট পড়াইছি তা আমি বুঝি না। হোস্টেলে থাকি থেকে শুধু মদ বিড়ি খাওয়া শিখিছে। সত্যি মা, তুই যা দিলি না, চমৎকার দিলি। বলছি কি উপরে তলায় থাকলে কি কোনো অসুবিধা হবে? না না, কোনো অসুবিধা হবে না। আর 10,000 টাকা দিলি সেই টাকাতে বাজার ঘাটও করা হয়ে যাবে। একদম ঠিক বলিস, অনেকদিন পেট পুরে খাই না, পেটের ভিতরে ইন্দুর এদিকে তো ওদিক সবসময় নড়াচড়া করে, বলে কি আর কলা বেশি করে খাতি দাও, নাই তো কিন্তু তোমার লাতি মারবো। ওইসব হাবিজাবি কথা না বলে টাকা দেবো, ওখান থেকে জিনিসপত্র কিনতে হবে ওরে ধরে আনার জন্য। আচ্ছা বৌদি। দেখিস আমার মেয়ের মাথায় বুদ্ধি কি, এবার ধরেই ছাড়বে, কেউ ঠেকাতে পারবে না। না না, আমাদের ঘর মালিক বুড়োটারে কি করে টাইট করলে আমি তাই দেখলাম। টাইট? ও তো আমার ফান্দে পড়ে নাই, ও সব রক্ত চুষা টাকা আমি সব চুষে খেয়ে নিতে পারি। সে পারে না, আপনার ট্যালেন্টের জবাব নেই, আমি চোখের সামনে দেখলাম তো। আমার একটা ডাউট। কেন, কি হয়েছে? বলছি তোমার বাবার মাথায় কোনো বুদ্ধি নেই, ক্যাবলা খেপা। তার মেয়ে হয়ে তুমি এত ট্যালেন্ট কোথা থেকে পালে? শোনো নাই গুরু, MBBS LLB করেছে। ধুর শালা, আমি তো ভুলেই গেছিলাম। বলছি মামুনি, তোমার কাছে একটা প্রশ্ন জিজ্ঞাসা ছিল। বলেন। বলছি কি সবার বিয়ে সবাই শাড়ি পরে, তোমার বিয়ে তুমি চুড়িদার পরে কেন বিয়ে করছো? আর বলবেন না পুরোহিত মশাই, বলেছি বিয়ের সময় আমার লেহেঙ্গা কিনে দিতে হবে, কিন্তু আমার বর কিপটে আমি লেহেঙ্গা কিনে দেয়নি। আরে বাবা, দোকান বন্ধ ছিল এর জন্য কিনতে পারিনি। এই তো পরশুদিন বউ ভাত, সেদিনকে তোমার লেহেঙ্গা কিনে দেবো, তুমি পরো তোমার লেহেঙ্গা। থাক মা, ওরকম চেঁচামেচি করিস না, এখন বিয়েটা সম্পূর্ণ হয়ে যাক ভালোভাবে। আর একটা আমার প্রশ্ন, যে এত বড় বাড়ি বিয়ে, মাত্র এই কয়জন লোক কেন? আমি আমি বারণ করেছি পণ্ডিত মশাই, এত লোকদের খাইয়ে কোনো লাভ নেই, শুধু শুধু উল্টো পাল্টা বলবে লবণ বেশি হয়েছে কম হয়েছে। তাহলে কি এই বিয়ে কোনো খাওয়া দাওয়া হবে না? হবে না কেন, এই দোকান থেকে সবজি ডাল ভাত আর একটু আলু ভাজা কিনে আনা হয়েছে, বিয়ের পরে সবাইকে ওই দেওয়া হবে। আলু ভাজা দিয়ে বিয়ে? না হওয়ার কি হলো, নিরামিষ খেলে পেট ভালো থাকে। ও তাই নাকি? বলছি তাড়াতাড়ি শুরু করেন বিয়ে, আমি আবার এইভাবে কতক্ষণ বসে থাকবো? বলছি বাবা, তুমি এই আসন কেড়ে বসো না তো, কোনো সমস্যা নেই। না না, ওইভাবে বেশিক্ষণ আমি বসে থাকতে পারি না। কেন, তোমার পাইলসের সমস্যা আছে নাকি? না না, সেরকম কিছু না, হলে হতেও পারে। শুরু করেন আপনি, গোধূলি লগ্ন আবার শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি শুরু করেন। আমার কাজ আমি করে দিয়ে যাই আজকে, এমন মন্ত্র পড়বো না সারা জীবনের শান্তি দূর হয়ে যাবে। শোনো, আমি যে মন্ত্র বলছি দুজনে মনে মনে উচ্চারণ করিবা। আচ্ছা। পিষ্টং 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 দেহি সিষ্টং দেহি সমস্তুতে যা দেবী সর্বভূতে নমস্তুতে নমো নমঃ। আইসি তো বিয়ে করাতি এক কিপ্টের বাড়ি, যেখানে বাবা এত কিছু সরঞ্জাম থাকার কথা সেখানে কিচ্ছু নেই, মেয়ে তো চুড়িদার পরে বিয়ে করছে। অংশ হা গোধূলি লগ্নে কেরোসিন ন্যাম্ফতিথিতে উত্তরবঙ্গের সেই পাণ্ডু তরণে ছন্দ ছঞ্জ বৃষ্টি নামবে, কম্প কম্প বৃষ্টির ভিতরে বিয়ে হবে, পাদ মারবে, গন্ধে কেউ থাকতে পারবে না। অংশ হা। বাবা খুব সুন্দর মন্ত্র তো। এই বাবা, বিয়ের মাঝখানে কথা বলো না, বুঝিস? বয়স্ক মানুষ তো ভুলে টুলে যেতে পারি, যা যা বলছি মনে মনে বলো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বলছি জিজু ভালো করে মন্ত্র পড়ো, নাহলে কিন্তু আমার বান্ধবী সবসময় তোমার সঙ্গে ঝগড়া করবে। একদম ঠিক কথা বলিস এই মামনি, বিয়েটা হয়ে গেলি বাসি। জামাইয়ের যেরকম কিপটে আমি সেরকম কিপটে। জামাইয়ের জন্য একটা কার দেখেছি, অল্টো কার, পুরোনো কার, সেই কার দিয়ে দেবো 30-40 হাজার টাকা দিয়ে কিনে, একটু উপর দিয়ে সেন্ট সুন্ট লাগাই দিয়ে ওই মালিটা দিয়ে দেবো বিয়ের গিফট। তারপরে আমি যা বলছি তাই বলো। হাট বসেছে পাড়ায় পাড়ায়, বক্সিগঞ্জের পাড়ায় পাড়ায়, বিয়ে তো রবিবারে হওয়ার কথা ছিল কিন্তু কারণবশে সোমবারে হলো। অংশ হ্যাঁ, মেয়ে তো আছে রেগে, তো বর হলো তো কিপটে, বিয়ের সময় একটা লেহেঙ্গা চাইলো তাই না দিয়ে পারলো রে। অংশ হ্যাঁ। শুভমঙ্গলম শুভমঙ্গলম শুভমঙ্গলম। বলছি মেয়ের নাম কি? রিমঝিম। আর ছেলের নাম? পবিত্র। এই যে আজকে সন্ধ্যের সময় আমি প্রতীক্ষা খেয়ে বলছি, এই রিমঝিমার এই পবিত্রের বিয়ে যেন কোনোভাবেই সফল না হয়। ওং সোহা। আমার ভাগ্নেরে কষ্ট দিয়ে দুইজন বিয়ে করছে, এদের বিয়ের পরে যেন সংসারে অশান্তি ঝগড়াঝাঁটি সবসময় লাগে থাকে, বড় বাড়ি হুড়োহুড়ি মারামারি সবসময় যেন চলতে থাকে, বরের কথা বউ না শোনে, বউর কথা বর না শোনে, সারাক্ষণ ঝামেলা হতে থাকে, এই আমি চাই। ওং সোহা। কি বললেন পুরোহিত মশাই? আরে বাবা, এসব সংস্কৃত মন্ত্র অত মাথায় ঘামায় না, যতদূর পারো সেতদূর উচ্চারণ করো। আর মাঝে মাঝে আমার বাধা দিচ্ছ না, এতে কিন্তু তোমাদের বিয়ের পরে সংসারে কিন্তু গন্ডগোল খাসকেছি হতে থাকবে, এর জন্য আমার মন্ত্র মাঝখানে কেউ কথা বলবা না। ঠিক আছে, আর বলবো না। এই সন্ধ্যে 6টার সময় বিয়ে শুরু হলো, এই কালনাগিনী পূর্ণিমা তিথিতে এই হেরিকেন লগ্নে বিয়ে সম্পূর্ণ হতে চলিতেছে। ওং সোহা। কিপ্টের বাড়ি বিয়ে করাতে আইসি, আলু ভাজা দিয়ে নাকি বিয়ে সম্পূর্ণ করবে। ওং সোহা। শুভমঙ্গলম শুভমঙ্গলম শুভমঙ্গলম। বলছি পুরোহিত মশাই, আমার একটা পা দাইছে দেবো? ওরে বাবা, হাগিয়ে আসো নাই? আর তো আজকে তো তোমাদের উপোস থাকার কথা, তা পাত কি করে আসে? কিছু না খালি কোনতে পাত আসে? কালকে রাত্রিবেলা হয়তো পচা সিঙ্গাড়া খাইছিলাম, সেটা পেটের ভিতর কিলিবিলি করতেছে। পচা সিঙ্গাড়াই খাবা, যে কিপটে পচা মালি খাবা। তোমার সাথে বিয়ে করে আমি ভুল করছি না তো, আমি তাই ভাবছি। না না রিমঝিম, তোমার জন্য আমি সব পয়সা জমা করে রাখছি। একটু আগেই বলেছি মন্ত্রের ভিতরে কথা বলি, সংসারে কিন্তু অশান্তি চলতেই থাকবে। ভুল হয়ে গেছে।
কালকুটিরে নাচপুটিরে নাচছে আমায়কে, সন্ধে হলো পাড়া জুড়ালো, বর্গি হলো দেশে, হাগার সময় জল নাই তো মোচে তো বিচলি দিয়ে রে সোহা। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, বিয়ে হবে কখন, বিয়ের পরে খাতি দেবে খিচুড়ি তো কখন, মৎস্য বাড়ি খিচুড়ি দেয়, বিয়ে বাড়ি আলু ভাজা, এরকম বিয়ে বাপের জন্মে দেখিনি তো আগে। ছেলে নাকি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বাপ তো ব্যাংকে চাকরি করে, আর এরকম কিপ্টে শালার ঘরে আমি বিয়ে করেছি রে। ভাগ্য ভালো ভাগ্নে দুটোরও আনি নাই তো তোরে, বউটা তো বাড়ি তো না খাইয়ে আসে রে, যাওয়ার সময় কিছু না নিয়ে গেলি বেলনের বাড়ি দেবে ওং সোহা। বললি হবে না, খুব জোরদার বিয়ে হচ্ছে। কেরোসিন লগ্নে এই অমাবস্যা পূর্ণিমা তিথিতে এই দুইজনের বিবাহ আজকে সম্পূর্ণ হতে চলিতেছে। এখন আমার পুরোহিতের পয়সা দিয়ে এই বিবাহ সম্পূর্ণ করিতে চলিতেছে। বিয়ে যেভাবেই আমি দিই, বিয়েতে যেন এরা সুখী না থাকে, কারণ কি আমার ভাগ্নের এরা কষ্ট দেছে ওং সোহা। এই সবাই বলো শুভমঙ্গলম শুভমঙ্গলম শুভমঙ্গলম। বিয়ে তো শেষের পথে 5,001 টাকা দিয়ে পুরোহিতের বিয়ে সম্পূর্ণ করো তোমরা, নালে কিন্তু সন্তুষ্ট হতে পারবা না, সারা জীবনে সুখী শান্তিতে থাকতে পারবা না। বলছি পুরোহিত মশাই, আপনার সাথে তো কথা হয়েছিল 2,000 টাকা, এখন 5,000 টাকা চাচ্ছেন যে? দেখো এরকম কথা বলো না, ব্রাহ্মণ যা চাই তাই দিতে হয়। মেয়েটারে একটা লেহেঙ্গা তাই কিনে দাও নাই, কিরকম বর্গ বাপু তুমি? তাই দেখেন 5,000 টাকায় দিতে হবে। দেখো বাবু, তোমার ইচ্ছা যত দেওয়া দাও, কিন্তু বিয়ের পরে যদি গন্ডগোল খাচখাচি হয় তাহলে কিন্তু আমার কোনো দোষ নাই। আমি কিন্তু মোটামুটি বিয়েটি ভালো করে করাই দিছি। এখন তোমরা যদি পয়সাই কম করো তাহলে মোটামুটি আশীর্বাদ কিন্তু একটু কম হয়ে যাবে। ঠিক আছে, তোমরা সবাই খাতি দেওয়ার ব্যবস্থা করো। পেটের ভিতর ইন্দুর দৌড়ে ঘপাঘপ করে খাতি দাও, খাইয়েটে বাড়ির দিকে যাই। যাওয়ার সময় টিফিন গাড়িতে বউর জন্য একটু পায়েস নিয়ে যাই। বাড়ি গেলি বউ তো কেলা নেবে দেবে। হ্যাঁ বল যে আমি রাত্রিবেলা ভাত না নাড়লাম রে, তোর ভরসায় বসে আছি, আনলি না তো কিছু, তার জন্য বাটি ভরে পায়েস নেবো কিছু, দাও 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 তো ভিক্ষে কোড়াক দাও। পাতং ঝাড়া বিয়ে হলো সম্পূর্ণ ঝাড়া। এইবার তো উঠে তো দুজন রে প্রণাম করো। বলছি মালা বদল সিঁদুর পরানো হবে না? ওইসব টাকা পয়সা না দিলে হবে না, টাকা পয়সা দিবা, তারপরে বাদ বাকি ওই দুটো মালা বদল সিঁদুর পরানো। আচ্ছা আমি দিচ্ছি। আকাশের অবস্থা কিন্তু ভালো না, তাড়াতাড়ি টাকা পয়সা দাও, কারেন্ট চলে গেলি আর এই আগুন নেবে গেলি কিন্তু বিয়ে কিন্তু অসম্পূর্ণ থাকে যাবে। বলছি হ্যাঁ, আপনার কাছে ফোন পে আছে? আমার দ্বারা ক্যাশ টাকা কম আছে। এক কাজ করো বুঝিস, আমি বাড়ি যাই ফোনের ভিতরে বলে দেবানি মন্ত্র, তখন বাড়ি যাই সিঁদুর পরাই দিয়ে নে। এরকম কেন বলছেন? কিরকম একটা ছেলের সাথে বিয়ে দিচ্ছে রে বাবা, পকেটে 5,000 টাকাতেই থাকে না। এতদিন ভাবতাম আমি শালা কিপটে, এখন দেখি আমার জামাই তো আমার ডবল কিপটে। এই বিয়ে হয়ে গেছে, এখন টাকা দিলি পরে সিঁদুর পরানো হয়ে যাবে, বাস হয়ে গেছে। এই খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। এরকম বিয়ে আমি বাপের জন্মে দেখিনি। বন্ধু যে আজকে মন্ত্র পড়লো না, পুরো স্টেজ কাঁপিয়ে গেছে, এই দিয়াল ফিয়াল নড়িয়ে গেছে মনে হচ্ছে। বলছি পুরোহিত মশাই, হ্যাঁ বিয়েতে আমরা সুখী থাকবো তো? সুখী মানে সেই সুখী থাকবা, কিলোখানিক আশীর্বাদ করেছি, আর ওই 10 কিলো আশীর্বাদ বাকি রয়েছে, টাকাটা পালি করবো। এই তো আমি দিচ্ছি। তাড়াতাড়ি দাও, বাড়ি আমার বউটা অপেক্ষা করে আছে। ব্রাহ্মণ মশাই আপনি বলে যান, বউ ভাতের দিন যদি আমার লেহেঙ্গা না দেয় আমি কিন্তু ওর ডিভোর্স দিয়ে দেবো। শুনলে তো? হ্যাঁ আমি শুনেছি, আমি কিনে দেবো। খেলা বাদ দিছে, বাজারের দরকার। আমার ভাগ্নের সাথে যেরকম চিটিংবাজি করিস, এদের এরকমই হওয়া উচিত। টাকা দাও তাড়াতাড়ি। শুভমঙ্গলম শুভমঙ্গলম শুভমঙ্গলম। বলছি এখানে আমার ডাকি আনলি কেন? বলছি কাকা মেয়ে রাজি হয়ে গেছে, এখন আমার বিয়েটা করাই দাও না বাবারে বলে। ওরে পাগলা খাপা, তোরে এখন বিয়ে করাই দিলি পারে? বিয়ের পরে মেয়ে এসে বাড়ি যখন দেখবে তুই কোনো কাজ বাজ করিস না, 1 টাকা ইনকাম করিস না, তা তোর সাথে কি সংসার করবে? মাজায় নাতি মারি চলে যাবে। সেটাও তো একটা কথা। অত ব্যস্ত হোস না, তোর বাপের সাথে কথা বলেছি, বিয়েই রাজি আছে, কিন্তু একটু ধৈর্য ধর। ঘপাত করে বিয়ে করলে হয় নাকি? আমি চৈতালির ছেড়ে কতদিন থাকবো? দাঁড়া 1 সপ্তাহ, কোনো মতে দাঁড়া, 1 সপ্তাহের ভিতরে তোর একটা মোটামুটি দোকান খুলে দিয়ে ইনকামের লাইন করে দিয়ে তারপর চড়াত করে বিয়ে দিয়ে দেবো। বলছি মেয়ের বাবা কি রাজি হবে? মেয়ের বাবা হচ্ছে একটা মাতাল, তারই তো হ্যান্ডেল করা কোনো সমস্যা না, 1 পেটি বাংলা দিলি সেটেলমেন্ট হয়ে যাবে। তা ঠিক বলেছ। শোন, আমার সামনে বলেছিস বিয়ের কথা বলেছিস, ওই ঢ্যাবনার সাথে বলিস না কিন্তু, কেরাত করে চেতে উঠবে কিন্তু। আচ্ছা কাকা, বাড়ি যায় এক কাজ কর, তোদের ওই যে রাস্তার উপর দোকান আছে না, একটা দোকান খালি আছে, সেটা পরিষ্কার পরিচ্ছন্ন কর, তারপর তোর বাবারে বলে একটা ব্যবসার উপযোগী জিনিস আমি তোর দোকানে লাগাই দিচ্ছি। ঠিক আছে কাকা। শোন, যত তাড়াতাড়ি দোকানদারিতে মন দিবি তত তাড়াতাড়ি তোর বিয়ে হবে। বলছি কাকা, চৈতালির সাথে আমার বিয়ে হবে তো? বিয়ে তো করাই দেবো, এখন লাস্টিং করানোর দায়িত্ব তোর। কেন কাকা? ওই যে প্রথমে ঘপাত করে একটা মিথ্যে কথা বললি, 40,000 টাকা মাসে ইনকাম করিস, ওই একটা কথাই সবকিছু তছনছ হয়ে যাবে। কেন? চৈতালি তো আমার ভালোবাসে। ওইসব ভালোবাসার কেতাই আগুন, সব হচ্ছে পয়সা ভাইপো, সব হচ্ছে পয়সা। পয়সা না থাকলে কোনো ভালোবাসার দাম নেই। তা ঠিক কথা বলিস। যা যা বাড়ি যা, ঢ্যাবনা শুনলে আবার চেতে ফেতে যাবে। ঠিক আছে কাকা, আমি যাচ্ছি। ঢ্যাবনা শালা আসেও না, হাগা লাগিছে একা একা হাগিয়ে নেবানি, তখন দেখবে না, পরে এসে বলবে যে আমার থেকে হাগিয়ে দিলে। বলছি ফুটোদা, কাজটা কি ভালো করেছে? আমার থেকে চলে আসবে কাকা, বিশাল জোরে চাপ আইছে, তা কি করবো? হাগিয়ে ফেলাইছো? না না, তোর জন্য দাঁড়ায় রয়েছি। একা আগে চলে আসলে যে? আরে ঘর মালিকের ছেলেটা ডাকি নিয়ে এসে বলেছি একটা পার্সোনাল কথা আছে তার জন্য। কি কথা? বলতেছে যত তাড়াতাড়ি পারো আমার বিয়ে করাই দাও। মরিছে মরিছে, আমরা বিয়ে করে আমার বউ রাখতে পারলাম না, সারাক্ষণ ঝগড়া ঝামেলা, আর এই মাল বিয়ে করে কি বউ রাখতে পারবে? কে জানে।
আমার তো বিশ্বাস নাই। রাখলি রাখতেও পারে, এটা বউ পাগল তো, বউর কথা মতন উঠলি বসলি রাখতেও পারে। আর বাপের টাকা পয়সা আছে, খরচা টরচা করলে থাকতেও পারে, কে জানে। বলছি বন্ধুদেরকে আজকে প্রশ্ন দিবি না? ঠিক আছে, দিচ্ছি একটা প্রশ্ন, কড়া প্রশ্ন। শুনো বন্ধুরা মন দিয়ে প্রশ্নটা। আজকে যে বিয়েটা হলো, রিমঝিমির বিয়ে, ওই বিয়েতে ব্রাহ্মণ যে মন্ত্রটা পড়িছে, শুভমঙ্গলম শুভমঙ্গলম শুভমঙ্গলম, এই কথাটা কোন ভাষায় বলা হয়? তোমরা নিচে একটু কমেন্ট করো। যে ঠিক উত্তর দেবে তার নাম স্ক্রিনের উপরে আসবে। তাড়াতাড়ি পট করে কমেন্ট করে বলো শুভমঙ্গলম শুভমঙ্গলম কোন জায়গার বিয়েতে ব্রাহ্মণরা এই মন্ত্র বলে। পারবে বলে মনে হচ্ছে? কি বলো ফুটোদা? সব দর্শকরা ট্যালেন্টেড দর্শক, পারবে না মানে? ঠিক আছে, দেখি তাহলে। তাড়াতাড়ি কমেন্ট করো বন্ধুরা। আমি হচ্ছে ঢ্যাবনা, সবাই তো আমার চেনো, পড়াশোনা বেশি করি নাই, তাই আমাদের নতুন একটা এপিসোড চালু হতে চলেছে, নাইট স্কুল। রাত্রিবেলা স্কুলে পড়াশোনা আমাদের শেখাবে। আমি থাকবো, ফুটোদা থাকবে, হাগুদা থাকবে, গোষ্ঠীর পিন্ডি সবাই থাকবে। এই ভিডিওয় একটু মানে বেশি কমেডি হবে, হালকা পাতলা একটু গালাগালির ব্যবহার করা হবে, সেরকম গালাগালি না যাতে কান দিয়ে রক্ত বেরোয় যায়। তোমরা যদি এই ভিডিও দেখতে চাও, নিচে ডেসক্রিপশনে লিংক আছে, বা এই সাইডে একটা লোগোতে ক্লিক করলে পৌঁছে যাবার সেই জায়গা, বুঝতে পারিছো? চ্যানেলে কোনো ভিডিও নাই, কালকে থেকে আসবে ভিডিও, একদম কড়াকা ভিডিও, নাইট স্কুল ভিডিও। হালকা একটু গালাগালি থাকবে কিন্তু, বুঝতে পারিছো? একদম হালকা, যেমন সুর, শালা, বাল, এইসব, বুঝতে পারিছো? বেশি খতরনাক না। না না বাবা, আর বলবো না। তাড়াতাড়ি চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো, টপাটপ ভিডিও আসবে, নাইট স্কুল ভিডিও।